স্বাগতম। আজ আমরা দেখব প্রাচীন ভারতে কিভাবে সাধারণ পাথর থেকে বিশাল আর চিরস্থায়ী আধ্যাত্মিক স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল। ভাববার বিষয় হল প্রাচীন সভ্যতাগুলো তাদের বিশ্বাসকে কিভাবে প্রকৃতির বুকে চিরকালের জন্য খোদাই করে রেখেছিল, তাই না? চলুন গভীরে যাই। বহনযোগ্য ছোট শিল্প থেকে বিশাল আকারের স্থায়ী স্থাপত্যে এই দুর্দান্ত পরিবর্তনটা সত্যিই চমকপ্রদ। ২৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়া এই বিশাল নির্মাণগুলোর বিবর্তন সত্যি অবাক করার মতো। শুরুতেই চোখে পড়ে সম্রাট অশোকের তৈরি বিশাল আর একেবারে মসৃণ বেলে পাথরের এই স্তম্ভগুলো। একদম আকাশ ছোঁয়া এই প্রাণী মূর্তিগুলো, এদের নিখুঁত কারুকাজ আর রাজকীয় গাম্ভীর্য দেখলে অবাক না হয়ে উপায় নেই। আর এগুলো দারুণভাবে প্রমাণ করে যে এই একাকী বিশাল স্তম্ভগুলোই দূর দূরান্তে রাষ্ট্রের অবিসংবাদিত ক্ষমতা আর দর্শন প্রচার করত। এরপরই আসে সাঁচির স্তূপ। এখানে স্থাপত্য শুধু আর কাঠামো নেই, বরং পরিণত হয়েছে এক জীবন্ত পরিবেশে। সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর তোরণগুলো। এগুলো যেন প্রাচীনকালের গল্প বলার এক জমজমাট আর প্রাণবন্ত স্টোরিবোর্ড। কঠিন পাথরের গায়ে খোদাই করা এত মানুষের ভিড়, যা মূলত বুদ্ধের জাতক কাহিনীগুলোকেই চোখের সামনে জীবন্ত করে তোলে। আকর্ষণীয় ব্যাপার হলো এবার আমরা উজ্জ্বল বাইরের জগৎ ছেড়ে পাহাড়ের ভেতরের এক রহস্যময় আলো আঁধারি গুহায় প্রবেশ করছি। আর মাটির নিচের এই শান্ত পরিবেশেই লুকিয়ে আছে অজন্তা আর ইলোরার মতো একদম ভিন্ন দুটি অসামান্য শিল্পকর্ম। অজন্তার এই আবছা আলোর গুহাগুলোকেই বলা যায় ভারতের সুবিশাল ফ্রেস্কো শৈলীর মিউরাল চিত্রকলার আঁথরঘর। অন্ধকার ঘরের রুক্ষ দেয়ালে পদ্মপাণি বোধিসত্ত্বের মতো এমন প্রাণবন্ত আর রঙিন চিত্রগুলো আক্ষরিক অর্থেই জাদুকরী উজ্জ্বলতা ছড়ায়। অন্যদিকে ইলোরার স্কেল একেবারে ভিন্ন মাত্রার। এখানে মানুষের উচ্চাকাঙ্ক্ষা আস্ত একটা পাহাড় কেটে তৈরি করেছে বিশাল স্থাপত্য, যেমন কৈলাস মন্দির। অবিশ্বাস্য হলেও সত্যি, একটু নিরেট পাহাড়কে সম্পূর্ণ ওপর থেকে নিচে কেটে তৈরি হয়েছে এই বিস্ময়। এই নিমজ্জিত স্থানগুলোর বিশাল আধ্যাত্মিক পরিবেশ এমনভাবে নকশা করা, যার সামনে দাঁড়ালে যে কেউ নিজেকে বেশ ক্ষুদ্র ভাববে। পৃথিবীর বুকে নিজেদের আধ্যাত্মিক দর্শনকে চিরস্থায়ী করে রাখার জন্য প্রাচীন মানুষের এই বিশাল প্রয়াস সত্যি অবাক করার মতো। তাহলে প্রশ্ন হলো, আজকের এই আধুনিক সমাজ ভবিষ্যতের জন্য ঠিক কী ধরনের স্থায়ী বা আধ্যাত্মিক চিহ্ন রেখে যাচ্ছে?